হক চকিয়ে গেলি কেন? সবাইকে তো ফোনে দেখি। ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা শুরু করছি একটু লেট করেই, কারণ সকালে আগে সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট করলাম। মেনলি কী বলো তো, যাওয়ার আগে না কিচেনটা খুব ভালো করে র্যাপ আপ করতে হয়। তো মোটামুটি সব কিছু ক্লিন হয়ে গেছে। তোজোর খিচুড়িটা বানাতে হবে, আর আমাদের রান্না তো কালকেই আমি করে রেখেছি। সো এই আর কি, আজকে আমাদের কলকাতা যাওয়া, মোটামুটি আমার প্যাকিং পুরো কমপ্লিট। এবারে জানো তো, আমরা প্রথমবার 3টে চেক ইন লাগেজ নিয়ে যেতে পারতাম, যেহেতু তোজোর ফুল টিকিট কাটতে হয়েছে, ওর লাগেজটা পেয়েছে। বাট এবারে তো আমরা কলকাতায় ঘুরতে যাচ্ছি না, একটা বিশেষ কাজে যাচ্ছি, মামুনির অপারেশন। তো সেই কারণে আমাদের 2টো সুটকেসই হয়েছে, যেরকমটা আগে হয়ে এসেছে। তাও আমি বলবো সুটকেসগুলো একেবারেই খালি, মানে সেরকম জিনিস কিছু নিইনি, মানে লিমিটেড কিছু জিনিস আর তোজোর কিছু জিনিস, এই আর কি। আর সৌরভের একটা ল্যাপটপ ব্যাগ যাবে, ব্যাস, দ্যাটস ইট। আজকে তোজোকে আমি অনেক আর্লি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, বাট আমরা আর আজকে ব্রেকফাস্ট কিছু করছি না, একদম আর্লি লাঞ্চ করে বেরিয়ে যাব। ঠাম্মির অপারেশনে যাচ্ছি না, তাই জন্য কলকাতায় গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? দুষ্টুমি করবে না। হ্যাঁ, গুড বয়। আজকে সকাল থেকে আমি ওটাই ট্রেনিং দিচ্ছি। কলকাতার ট্রেনিং দিচ্ছি। তোজোকে এই মিড মর্নিং স্ন্যাক্সে যে কি দেবো সেটা নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যেখানে কিন্তু একটা গ্যাপ হয়, আর আমি চাই এখানে এমন কিছু খাবার অ্যাড করতে যেটা হবে বোথ হেলদি আর টেস্টি, যাতে তোজো আরামসে খেয়েও নেয়। তবে কি দেবো সেটা নিয়েই সবচেয়ে বড় চিন্তা, কারণ এখন সব মিল্ক মিক্সেই কিন্তু চিনি, যেটা কিনা তোজোকে স্লাগিশ বানিয়ে দিতে পারে। সো এদিক ওদিক সার্চ করে আমি ফাইনালি পেয়ে গেছি ফিট ভিমের এই চকলেট ড্রিঙ্কটা। দুধের সাথে এটা মিক্স করে দিলে টেস্টি তো হয়, আর তার পাশাপাশি এটা হেলদিও বটে। এতে আছে 20 গ্রামস প্রোটিন, যা আমার তোজোকে সবসময় অ্যাক্টিভ রাখতে হেল্প করে। ফিটভিমের এই চকলেট ড্রিঙ্কটা 2 ইয়ার্স প্লাস কিডসদের জন্য আইডিয়াল। এতে আছে আসামের ভীম বানানার গুডনেস। এই ড্রিঙ্কটায় কোনো রকম রিফাইন্ড সুগার বা আর্টিফিশিয়াল ফ্লেভার্স নেই। টারমারিক, ভীম বানানা, অশ্বগন্ধা, ব্রাহ্মী আর কোকোয়া দিয়ে তৈরি এই চকলেট ড্রিঙ্কটা কিডসদের ইমিউনিটি বিল্ড করে। তাছাড়াও এই চকলেট ড্রিঙ্কটা হাইট আর ওয়েট গেইন করতে হেল্প করে, ব্রেন ডেভেলপমেন্ট সাপোর্ট করে, আর কিডসদের স্ট্যামিনাও এনহ্যান্স করে। বেস্ট পার্ট, এটার টেস্টটাও কিন্তু খুব ভালো, বেবিরা খাওয়ার সময় কোনো রকম বায়না করে না। এখানে আমি 150 ml দুধের মধ্যে 2 স্কুপ চকলেট পাউডার অ্যাড করেছি, আর তারপর ভালো করে স্টার করে নিলেই টেস্টি ড্রিঙ্ক রেডি। সো ফিটভিমের এই চকলেট ড্রিঙ্কটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট pro2grow.in থেকে। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো যে তুমি কিসে করে কলকাতা যাবে? নিউ এরোপ্লেনে করে যাবো তো। নিউ এরোপ্লেনে করে? ও, ওরা কালার দিয়ে যাবো তো। ও আচ্ছা, তুমি যাচ্ছ বলে ওরা নিউ এরোপ্লেন এনেছে? হ্যাঁ। আচ্ছা, এরোপ্লেন কিভাবে যায়? আজকে একটা লং ডে হতে চলেছে আমাদের। কলকাতা পৌঁছতে পৌঁছতে মোটামুটি 10টা তো বাজবেই, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 7:15-র সময়। কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোতে হবে 1টা থেকে 1:30টার মধ্যে, কারণ আমাদের ফ্লাইট বম্বে থেকে, পুনে থেকে নয়। অ্যাকচুয়ালি এবার যেহেতু একটুখানি লেট করে টিকিটটা কেটেছি, তো পুনে থেকে ফ্লাইট চেক করছিলাম, ওভার 10,000 পার পার্সন ভাড়া। এখন তো 3 জনের টিকিট কাটতে হবে, বুঝতেই পারছো। তার থেকে মনে হলো যে বম্বে থেকে দেখি, তো বম্বে থেকে দেখলাম বেশ খানিকটা কম ফেয়ারটা। আর এখান থেকে বম্বে যেতে ওই 2-2.5 হাজার টাকার মতো লাগে, সেটা অ্যাড করেও দেখলাম প্রায় 10,000 টাকার ডিফারেন্স আসছে। তো মনে হলো ঠিক আছে, এইটুকু কষ্ট করে নেওয়াই যায়। তো বম্বে থেকেই আমরা ফ্লাইটের টিকিট কেটেছি 7:15-র সময়, আকাশার ফ্লাইট। তো ঠিক আছে, একটু তাড়াতাড়ি বেরোবো। তার কারণ হচ্ছে আরেকটা, যে এই বম্বে পুনে এক্সপ্রেসওয়েতে না রিসেন্টলি অনেকগুলো এই ক্র্যাশ, তারপরে জ্যাম ভীষণভাবে হচ্ছে। তো রিস্ক নেবো না, হাতে বেশ খানিকটা সময় নিয়েই বেরোবো। 1:30 নাগাদ বেরোলে আশা করছি 4:30-5টার মধ্যে পৌঁছে যাব। তারপরে হাতে সময় থাকবে ঘন্টা 2-2.5। তো এরকমই প্ল্যান আর কি। তোজো তো প্রপার লাঞ্চ করেই যাচ্ছে, বাট ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি একটু মাখানা নিয়ে যাচ্ছি। তো সেটা একটু শুকনো করার মধ্যে নেড়ে একটু ঘি আর একটু নুন দিয়ে, এটা আমি ইভিনিং স্ন্যাক্স ওকে দিয়ে থাকি, ও খুব ভালো খায় এটা। তো এই টিফিন বক্সও সব জায়গায় আমি ক্যারি করি, তো এটার মধ্যে ভরে নিয়ে যাই। আজকে কি হয়েছে দেখো, শুধু ভাতটাই করতে হতো,
তো ভাতটা বসি, আর বেমালুম ভুলে গেছি যে ভাতটা গ্যাসে বসানো আছে। ভাত রাত পরে ভাত পুরো গলে পাঁক হয়ে গেছে। তাও তো ফ্যানের তলায় একটু রেখে দিয়েছিলাম, নষ্ট তো করবো না, এই পাঁক ভাতই খাবো। তোজোর এই সুটকেসের ওপর ওঠা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন আমরা কোথাও বেড়াতে বেড়াতে যেতাম, এই সুটকেস বন্ধ করার জন্যে উঠে বসে তারপর চেন লাগানো হতো। তখন তো ট্রেনে করে ঘুরতে যাওয়া ছিল, ওয়েটের অত কিছু ব্যাপার ট্যাপার ছিল না, বাট এরকমভাবে বসে আমরা সুটকেসের চেন লাগাতাম। যদিও এই সুটকেসটা আমাদের খুব যে ভরেছে সেরকমটা না, বাট তোজো সেই রীতিটা ফলো করছে। কার জামা আছে? আমার জামা আছে তো। তোমার জামা আছে? শুধু তোমার জামাই আছে, আর কারো জামা নেই? মাম্মাম পাপা যে যাচ্ছে, মাম্মাম পাপা জামা নিয়ে যাবে না? মামা পাপা জামা নিয়ে যাবে তো। যাবে তো, আচ্ছা ঠিক আছে, নেমে পড়ো, নেমে পড়ো। না না এই না না কি ওর নাম? না। মজা পেয়ে গেছে তোজো। আমরা মোটামুটি রেডি, এবার বেরোবো গুটি গুটি পায়। 1:30 নাগাদ বেরোবো প্ল্যান করেছিলাম, একদম সমস্ত কিছু টাইম মতো হয়ে গেছে। আমরাও লাঞ্চ করে নিয়েছি, তোজোকেও লাঞ্চ করিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় টুকটাক স্ন্যাক্স সৌমি নিয়ে নিয়েছে, সেগুলো খেতে খেতেও চলে যাবে, কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। বাট অনেকক্ষণের ট্রাভেল। লাস্ট টাইম যখন রাজস্থান গেছিলাম তখন উদয়পুরে যে ফ্লাইটটা ছিল আমাদের, সেটা বম্বে থেকেই ছিল, তো এরকম টাইমেই ছিল, লাঞ্চ করে বেরিয়েছিলাম। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে রাজস্থান গেছি, তাই না? দিন যায় না জল যায়। তো চলো বেরোনো যাক। লাস্ট মোমেন্টে কিছু টুকটাক কাজ আছে বাড়ি, সেগুলো সারবো, গ্যাস অফ করবো, পর্দাগুলো টেনে দিয়ে যাবো। সাংঘাতিক রোদ এখানে, আর গরমও সেরকম। মনে করে পর্দাগুলো সমস্ত টেনে টেনে দিয়ে সব কিছু করে লক অ্যান্ড কি করে বেরোবো। দুগ্গা দুগ্গা করে বেরোই, যে কারণে যাচ্ছি, মায়ের অপারেশন, সেটা যেন একদম ঠিকঠাকভাবে হয়ে যায়, মা যেন একদম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেটাই চাই। তলে আসি তো। এখানে তলে কি আসি তো। আর একটা নিয়ে এসো, যাও। তোমার আজকে আর কোনো চিন্তা নেই। হ্যাঁ সেটাই আমি দেখছি, চিন্তা নেই না, চিন্তাটা বেড়ে গেছে সেটা বুঝতে পারছি। তোজো চলো বাবা, তুমি পারবে না? আস্তে আস্তে পারবে, চলো। না মাথায় চশমা পড়ে না তো, না? চলো বাবু। তুমি ওদিক দিয়ে ঠিক আছে। আমি বেসিক্যালি উবার গো বুক করেছিলাম, খুব একটা লাগেজ নেই তো, ছোটো গাড়ি মানে ওয়াগনার টাইপের গাড়িগুলো হয়ে যাবে ভেবেছিলাম, বাট আমরা পেয়েছি হচ্ছে গিয়ে আর্টিগা। বেশ বড় গাড়ি, হাত পা ছড়িয়ে এইটুকু ঘুমোতে ঘুমোতে পুরো জার্নিটা কাভার করছে। ভালোই হচ্ছে, খেয়ে দিয়ে উঠেছে, সুন্দর ঘুমটা হয়ে গেল, তাই না? সারা ফ্লাইটটা চালাবো, আরো সুন্দর লাগবে তখন। কোনো সময় তো তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? এখন সুন্দর ঘুমিয়ে নিয়েছে, নিশ্চিন্তে যাচ্ছে, ফ্লাইটে দেখা যাবে কি হয় না। তোজো বেশ কিছুক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে একটা আমাকে প্রশ্ন করেছে যে আমরা গাড়ি করে কোথায় যাচ্ছি। মানে ওরও মনে হচ্ছে যে এতক্ষণ ধরে গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি। বাবা তো বললো এরোপ্লেনে ওঠাবে, এরোপ্লেন তো আর দেখতে পাচ্ছি না। কোথায় যাচ্ছ তুমি এখন? এরোপ্লেনের বাড়িতে যাচ্ছে। এরোপ্লেনের বাড়িটাকে কি বলে জানো? টিপট নয়, এয়ারপোর্ট। ওকে আমি এতক্ষণ ধরে শেখাচ্ছিলাম কি বলে আমরা একদম অন টাইম পৌঁছে গেছি এয়ারপোর্ট। অন টাইম মানে একটু বিফোর টাইমই পৌঁছে গেছে। এখন বেরিয়ে সবাই 4:30, আমাদের 7টায় ফ্লাইট, অনেকটা টাইম, 2.5 ঘন্টা। তবে হ্যাঁ ঠিক না, হাতে টাইম নিয়ে বেরোনোটাও উচিত, কারণ রাস্তাটা অনেকটা।
এসেছিলাম বম্বে থেকেই, তখন আমরা এই টার্মিনাল 1-এ এসেছিলাম, বাট অন্য সাইডে ছিল না। হ্যাঁ, সেখানে কিছু ছিলই না। ফুড কোর্ট ভালো ছিলই না। তো আমরা এখন এসেছি ফুড কোর্টে। খিদে এখনো যে খুব একটা পেয়েছে সেরকমটা নয়, আমরা একদম পাইনি সেরকমটা নয়। মানে রাত্রি 10টা অবধি টানতে পারবো না। মোটামুটি 12টায় লাঞ্চ করেছি, এখন বেজেছে 5:05। একটু কিছু খেতে হবে। আধ ঘন্টা ওয়েট করি, তারপর কিছু খেয়ে ফ্লাইটে উঠবো। অপশন না, খিদেটাও একটু পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ফুড কোর্টটা। তাই বম্বে এয়ারপোর্ট বেশ ফাঁকা ফাঁকা। আমি জানি না নাভি মুম্বাই এয়ারপোর্ট খুলে গেছে বলে এই এয়ারপোর্টের টার্মিনালগুলো ফাঁকা কিনা, বাট একটু ফাঁকাই লাগলো আজকে। চেক ইন করতে কতটুকু সময় লাগবে? 10 মিনিট। সিকিউরিটিতে কতটুকু সময় লাগবে? এখানে বসে এখন প্লেন ওয়াচিং করছে। এই যে একটা ফ্লাইট টেক অফ করলো বাবু, ওই দেখ, ওই দেখ। উড়ে উড়ে যাচ্ছে তো। কি হচ্ছে? উড়ে উড়ে যাচ্ছে তো, আরাম। উড়ে উড়ে যাচ্ছে তো। উড়ে উড়ে যাচ্ছে, আচ্ছা ভালো। মাখানা খাওয়া হলো, এবার এটা ঝাল, এটা ঝাল তো, ঝাল তো। খাবো। এটার থেকেও এখন বেশি দরকার ছিল এই কফিটার। আর আমাদের হাতে এখন অনেক সময় আছে, এই এক গ্লাস কফি এখন বসে বসে খাবো। খাবো। কফি খাবে বলছে। আর কি খাবি তুই? ওটা খাবো। বস। তোমাকে তখন বললো, তুমি বলতে পারবে না, তুমি আস্তে আস্তে বলে কেউ শুনতে পাবে না, না? বাড়ি যাচ্ছি না, কলকাতা যাচ্ছি। ও যে এবার ফার্স্ট টাইম সিট পেয়েছে, তো সিটে বসেই একদম খাবার অর্ডার করছি। হ্যাঁ, দেখছি হাতে মেনু কার্ড দিয়ে নিয়েছে। এটা অর্ডার করবে তুমি? তোমার একদম উইন্ডো সিটের একাধিপত্য চলে গেল। চলে গেল, হ্যাঁ একদমই তাই। তবে এবার থেকে এখন তিনজনই একসাথে যেতে পারবো। এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। খুব ব্যস্ত। খুব ব্যস্ত। ঠিক আছে, সিটে উঠে বসে পড়ো। এবার সিটে উঠে বসে সিট বেল্ট লাগাতে হবে। সিট পেলেই হয় না, সিট বেল্টও লাগাতে হবে। আজকে ল্যান্ডিং এর সময় সাংঘাতিক টার্বুলেন্স হচ্ছে, ক্যামেরাটা লিটারালি শেক করছে। ওরে বাবা, কলকাতায় মনে হচ্ছে মেঘলা ওয়েদার। আমরা অলমোস্ট ল্যান্ড করবো। চলো চলো চলো, তুমি এত আর কথা এখন বলো না। ও তো যে ওইদিকে ফাউন্টেন দেখতে পেয়েছি। আমরা তো গাড়িতে উঠে পড়েছি, আর মিনিট 10-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো এই নাগের বাজার, দমদম এই এরিয়া দিয়ে যখন আসছি, শুধু দেখছি আজকে বিয়ে বাড়ি, মানে কেউ বাকি নেই, সবাই বিয়ে বাড়ি গেছে। কেউ কেউ বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, কেউ কেউ সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছে বাড়ি ফিরবে বলে। না না, অনেকগুলো বিয়ে বাড়ি তো সুন্দর করে ডেকোরেট করে, আর দেখলাম এই দিকটায় পুরো লাইন দিয়ে শুধু বিয়ে বাড়ি হয়েছে এখন। আগে তো আমি শুনিনি কখনো এই নাগের বাজার লাইনে এত বিয়ে বাড়ি। তো যাই হোক, ভালো। আমার মনে হয় মরশুমের শেষ বিয়ে এটা, চৈত্র মাস তো প্রায় চলেই এলো। সবাই জেগে যাচ্ছি বাড়িতে, পৌনে 12টা। সবাই জেগে
এই যে পিসি একদম চেয়ার এনে নিয়েছে তোজো বসবে বলে। তুই হক চুকিয়ে গেলি কেন? সবাইকে তো ফোনে দেখি। এই কোথায় রাখবো? সবাই আসছে তোমার সাথে দেখা করতে। কে আসছে আজকে বাবু? কে কে আছে বলো বলো, এটা কে? না না, আজকে একজন দিদি এসেছিলেন, আগরপাড়ায় থাকেন, ও আস্থাতে ডাক্তার দেখাতে এসেছিলেন। ভেবেছে আমরাই এসে পড়েছি হয়তো। ওই জন্য দেখা করতে এসেছেন, আসবেন বলেছেন একদিন। বাহ, যা তোজোকে দেখবো তো, কোথায় তোজো? যেই গাড়িটা এই গলিতে ঢুকেছে হ্যাঁ, বলছে এখানে পিপি আছে, এখানে পিপি আছে। চিনতে পেরেছে। কি আছে বলে? কলকাতা, কি হাসি, কলকাতা। সে ভদ্র- গুড মর্নিং, আজকে নেক্সট ডে। কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 হয়ে গেছিলো। মানে আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা 1:30টার সময়, আর বাড়ি পৌঁছেছি 11:30। মানে একটু বেশি ট্রাভেল হয়ে গেছে আর কি। পুনে থেকে কলকাতা আসতে এতটা ট্রাভেল করতে জেনারেলি তো হয় না, বাট হ্যাঁ ঠিক আছে, সব কিছু স্মুথলি হয়ে গেছিলো। বাড়ি এসে চিকেন রুটি খাওয়া হলো, তোজো রুটি খেলো। আর তোজো কিন্তু এই পুরো যে এতক্ষণে ট্রাভেল করেছে একটু আমাদেরকে ট্রাভেল দেয়নি। মানে ফ্লাইটে উঠে তো ঘুমিয়েই পড়েছে, তোমরা দেখছিলে, যেহেতু আমরা একদম ফ্রন্ট রোড সিট ছিল, বেশ ও খেলছিল টেলছিল, ভালো করেই সময় কাটিয়ে ফেলেছে। আমাদেরকে খুব একটা ডিস্টার্ব করেনি, যেটা নিয়ে আমারও টেনশন ছিলাম যে এতটা ট্রাভেল করে পুনে থেকে বম্বে যাবে, তারপর আবার এয়ারপোর্টে অতক্ষণ ওয়েট করে তারপর আবার ফ্লাইটে, হয়তো বোর হয়ে যাবে, হয়তো ইরিটেটেড হয়ে যাবে, বাট সেরকম কিছু হয়নি। তো এখন দেখি কলকাতার ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা করে আছে, মানে বেটার দ্যান হোয়াট ইট ইজ ইন পুনে। পুনেতে তো বেশ গরম, কলকাতায় যে গরম নেই সেটা নয়, বাট হ্যাঁ মেঘলা করে আছে বলে অনেকটাই বেটার। কালকে তো দেখলে বাড়ি এসে দিদি ছিল রাত্রি 12টা অবধি, তারপরে বাড়ি গেছে। যে তোজো আসবে, তোজোর সাথে দেখা না করে কী করে যাই। তো বাবাও এখন একদম ফিট আছে, বাবাকে যেই অবস্থায় দেখে গেছিলাম লাস্ট টাইম যখন বাবা হসপিটালে অ্যাডমিট হচ্ছে, তার থেকে এখন অনেকটাই বেটার, ভালো, মানে কোনো রকম কোনো সাপোর্ট লাগছে না। আর মা তো এমনিতে ঠিকই আছে, বাট ওই আর কি স্টোন আছে, বার করতে হবে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমাদের এই কলকাতা ট্রাভেল যদিও মানে খুব একটা হ্যাপি রিজনের জন্য নয়, বাট স্টিল হ্যাঁ সবাইকে আবার একসাথে তোমরা ব্লগে দেখলে অল্প সময়ের জন্য হলেও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে দেবেন, দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই।